নিস্তব্ধ প্রকৃতি, নিস্তব্ধ আমার এই শহর, চারিদিকে শুনশান, নেই শহরের সেই কোলাহল, অন্যরকম এক অনুভূতি। আজকে অনেক দিন পর বাসা থেকে বের হয়ে এই দিকটাতে আসলাম, মানে রেল লাইনের পথ ধরে হাঁটছি, আমাদের স্টেশন, আর চারিদিকে তাকিয়ে সেই করোনার সময়কার কথা মনে পড়ে গেল। সেরকমের নিস্তব্ধতা। কবে মুখরতায় ভেসে যাবে আমাদের এই রেল স্টেশন, আমাদের সব কিছু, আমাদের জনজীবন। তবে এবার কারণটা ভিন্ন। সারা বাংলাদেশে বিগত 2 সপ্তাহ যাবৎ কোটা আন্দোলনকে ঘিরে কীরকম পরিস্থিতি চলছে আজ তা সারা বিশ্ব জানে, এবং পুরোটাই যৌক্তিক। ন্যায্য দাবিগুলো নিয়ে আমাদের ছাত্ররা, আমাদের শিক্ষকরা, প্রতিটি শ্রেণীর মানুষ আজ রাস্তায় নেমে এসেছে। না, আজকের ভিডিওতে কোটা আন্দোলন ঘিরে সে কথা না হয় নাই বললাম, আপনারা সবাই চোখ রাখছেন, খবর রাখছেন। আজকে আপনাদেরকে ঘুরে দেখাতে চাই কোটা আন্দোলন ঘিরে এর প্রভাবে আমাদের শহরের রূপটা কী, আমাদের রেল লাইন, আমাদের নিস্তব্ধতা আশেপাশে কতটুকু কীরকম আছে। চলেন ঘুরে দেখি। আমি সবসময় ভ্লগের মাধ্যমে আমাদের আশেপাশটা ঘুরে দেখাই, বিভিন্ন প্রসঙ্গে, বিভিন্ন পরিস্থিতিতে। যাই হোক দর্শক বন্ধুরা, আজকে সেরকমই একটা চিন্তা ভাবনা নিয়ে বাসা থেকে বের হওয়া এবং ভ্লগটা শুরু করা। তবে হ্যাঁ, এই ভিডিওতে আপনাদেরকে আমি ট্রেন চলাচলের যে আপডেট, ট্রেন চলাচল করতে শুরু করেছে আজকে থেকে, অর্থাৎ 1 আগস্ট 2024। প্রথমে স্বল্প দূরত্বের ট্রেনগুলোকে চালু করা হচ্ছে, তারপর হয়তো 2-3 দিনের মধ্যে নতুন শিডিউল অনুযায়ী আমাদের দূরপাল্লার ট্রেনগুলো চলবে। তো চলেন আমাদের শহর, এই স্টেশনের নিস্তব্ধতা একটু উপভোগ করি আর আশেপাশটা ঘুরে দেখি, সেই সাথে অবশ্যই সময়গুলো জানিয়ে দিব। এই যে আমাদের নরসিংদী প্ল্যাটফর্মে উঠে গেলাম। আজকে প্রকৃতিটা মেঘলা মেঘলা, সারা দেশের অনেক জায়গায় শুনছি ঝড় বৃষ্টি হচ্ছে। যদিও নরসিংদীতে গত এই 2-1 দিন যাবৎ তেমন কোনো বৃষ্টি, কোনো কিছুই দেখি নাই। আজকে অবশ্য কিছুটা বৃষ্টি হয়েছে। তো এটা হচ্ছে 2 নাম্বার প্ল্যাটফর্ম। দেখেন কি শুনশান নীরবতা। কোনো সময়ই আমাদের এই স্টেশনের চিত্র এরকম থাকে না। সকালবেলা থাকে এক রকমের, মানে জমজমাট, সব দিন শুরু করে, আশেপাশে দোকানে নাস্তা বিক্রি হচ্ছে, মানুষজন ঘুমিয়ে আছে, স্টেশনের প্ল্যাটফর্মে অনেকে ঘুমিয়ে থাকে। তারপরে সকাল থেকে যারা সকালের ট্রেনের যাত্রী বা ভোর থেকে সারা রাতেও কিন্তু নরসিংদীতে বিভিন্ন সময় যে তালিকাগুলো আছে ট্রেন চলাচল করে। তো আজকে সেই প্ল্যাটফর্ম, সেই স্টেশন কতটা কীরকম নিস্তব্ধ দেখুন। যদিও আজকে থেকে কিন্তু ট্রেন চলাচল শুরু হচ্ছে। আর এই যে এখানে এটা 2 নাম্বার প্ল্যাটফর্ম, ওই শুরুটা হচ্ছে 1 নাম্বার প্ল্যাটফর্ম। আমি আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো। তো এখান থেকে দেখছিলাম একটা মালবাহী ট্রেন আসছিল যখন ক্যামেরাটা ধরি। তো চলেন একে একে আপনাদেরকে জানিয়ে দিই যে স্বল্প দূরত্বের ট্রেনগুলো কোটা আন্দোলনের এই প্রভাব ঘিরে যে এখন নতুন করে চালু করেছে, কারণ এখন তো অনেক বিষয়গুলো পর্যালোচনা করার আছে, কারণ ধীরে ধীরে এগুলো খুলবে। আমরা চাই না যে কোনো মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, বা এই যে ট্রেনে অগ্নিসংযোগ বা বিভিন্ন ধরনের আন্দোলনের কোনো প্রভাব, বা এই যে দেশে যে একটা চলমান পরিস্থিতি চলছে, কোনো কিছু যাতে না হয়। তো চলেন ডিরেক্ট সময়সূচিতে চলে যাই যে এখন কোন ট্রেন কোন সময় চলছে। এটা আপনাদের উপকারে লাগতে পারে, আর আপনারা ভিডিওটা শেয়ার করেও রাখতে পারেন প্রোফাইলে, অন্য কেউ জানতে পারে যাতে। হায় রে, কি স্টেশন ছিল আর কি হয়ে গেছে।
আমি শুধু আমাদের স্টেশনটা আশেপাশে দেখছি। যদিও মানুষজন কিছু কিছু আছে, যেহেতু আজকে থেকে ট্রেন চলাচল শুরু হচ্ছে, কিন্তু তারপরও এটা এক মানে নিস্তব্ধ অন্যরকম এক রূপ। সবসময় আমাদের শহর, আমাদের স্টেশন এরিয়া, স্টেশন খুবই জমজমাট থাকে। সেটা সকাল, দুপুর বা বিকেলে তো বলার অপেক্ষাই রাখে না। কত মানুষজন থাকে, আর এখন দেখেন একদম শুনশান। যাই হোক, এই যে একটা মালবাহী ট্রেন যাচ্ছে, খুবই স্লো যাচ্ছে, আমার মনে হয় থামবে এখানে। তো আমাদের নরসিংদী স্টেশন, এটা কিন্তু দেশের একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে রুটের মধ্যে পড়ে, ঢাকা চট্টগ্রাম রেলওয়ে রুট। তো পূর্বাঞ্চল এই রেলওয়ে রুটের জন্য একটা তালিকা প্রকাশ করা হয়েছে, যাতে বিভ্রান্তি না থাকে। আমি সেই তালিকা ধরে বলার চেষ্টা করছি। ট্রেনের নম্বর অনুযায়ী 3 নং কর্ণফুলী কমিউটার, এটা ছাড়ার সময় চট্টগ্রাম থেকে 9টা 45-এ এবং পৌঁছানোর সময় ঢাকাতে পৌঁছবে 18টা 25-এ। এটা আন্তর্জাতিক সময় দেয়া আছে, আপনারা ওইভাবে দেখে নেবেন যাতে ভুল না হয়, তাই আমি এভাবেই বলছি। তারপরে হচ্ছে 4 নং কর্ণফুলী কমিউটার, এটা ঢাকা থেকে ছাড়বে 8টা 45-এ, চট্টগ্রাম পৌঁছবে 17টা 50-এ। এখানে আবার মন্তব্য করা আছে রেল ব্যালেন্সের জন্য 1/8/2024, অর্থাৎ আজকে প্রথম দিন একটু এটা বন্ধ থাকবে। তারপর হচ্ছে 29 নং সাগরিকা কমিউটার, চট্টগ্রাম থেকে ছাড়বে সকাল 8টায়, চাঁদপুরে যাবে এটা 12টা 50-এ বর্তমান সময়সূচি মোতাবেক। তারপরে আছে 30 নং সাগরিকা কমিউটার, চাঁদপুর, এটা যাবে হচ্ছে 13টা 45-এ সকালে আর কি ছাড়বে, মানে 1টা 45 আর কি, আন্তর্জাতিক সময় দেয়া আছে 13টা 45। চট্টগ্রামে পৌঁছবে 17টা 40-এ। তারপরে আসছে তিতাস কমিউটার, আমাদের প্রাণের ট্রেন, আমাদের নরসিংদীবাসী ট্রেন, এই ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী আমাদের। তো এই হচ্ছে আখাউড়াগামী 34 নং তিতাস কমিউটার। তো এটা হচ্ছে ঢাকা থেকে ছাড়বে সকাল 10টায়, ব্রাহ্মণবাড়িয়া সেখানে গিয়ে পৌঁছবে 12টা 45-এ। রেল ঢাকায় অবস্থান করবে এবং ঢাকাতে ওয়াশ ফিট হবে, এটা মন্তব্য করা আছে। 35 নং তিতাস কমিউটার, মানে ফিরতি ট্রেনটা ব্রাহ্মণবাড়িয়া থেকে 13টা 10-এ, অর্থাৎ দুপুরে 1টা 10-এ টাইম দিয়েছে। তারপর হচ্ছে ঢাকায় পৌঁছবে 15টা 35-এ, মানে 3টা 35-এ, 3:30টায়। তারপর হচ্ছে 47 নং দেওয়ানগঞ্জ কমিউটার, ঢাকা থেকে 7টায়, সকাল 7টায়, দেওয়ানগঞ্জে 13টায়। 48 নং দেওয়ানগঞ্জ কমিউটারে, দেওয়ানগঞ্জ 13টা 20 মিনিটে, ঢাকায় পৌঁছাবে 19টা 20-এ। এবারে হচ্ছে 51 নং জামালপুর কমিউটার, ঢাকা থেকে 15টায় ছাড়বে, দেওয়ানগঞ্জে পৌঁছবে 20টা 20-এ। 52 নং জামালপুর কমিউটার, দেওয়ানগঞ্জ 6টা 30-এ ছাড়বে সকালে, ঢাকায় পৌঁছবে 12টায়। একটু ধীরে ধীরে পড়ছি যাতে তথ্যটা ভুল না হয়। তো আমি কিন্তু দেখেন আমাদের 1 নং প্ল্যাটফর্মে উঠে গেলাম, মাঝখানে যে রেল লাইনটা ব্রেক করে, আর দেখেন মালবাহী ট্রেনটা কিন্তু থেমেছে। এখানে একটা বিষয় খেয়াল করলাম, মালবাহী ট্রেনটা যখন থামলো, আশেপাশে কয়েকজন মানে এখানে মালবাহী ট্রেনে যাওয়ার ব্যবস্থা করা যায়, বলে না যখন বিকল্প থাকে না, মানুষের প্রয়োজন থাকে, তখন কিন্তু এখানে যাই হোক টাকা পয়সা একটু দিয়ে ব্যবস্থা করে যাওয়া যায়, যাচ্ছে। আর এই যে দেখেন আমাদের মূল যে প্ল্যাটফর্ম নরসিংদী স্টেশন, আমি স্টেশনটাও ভিতরে গিয়েও ঘুরে দেখাচ্ছি। তো আজকে দেখেন শুনশান, প্রকৃতির এই রূপ কিন্তু এরকম। যাই হোক, আজকে কিন্তু এই কমিউটার ট্রেন এবং লোকাল ট্রেন এগুলাই চলছে যেহেতু স্বল্প দূরত্বে। তাছাড়া এই যে তুরাগ কমিউটার 1, এটা ঢাকা থেকে 7টা 20-এ ছাড়বে, জয়দেবপুরে পৌঁছাবে 8টা 20-এ, গাজীপুরে যাবে আর কি। তো তুরাগ কমিউটার 2 জয়দেবপুরে 8টা 40-এ ছাড়বে, জয়দেবপুর থেকে ঢাকায় পৌঁছাবে 9টা 55-তে।
তুরাগ কমিউটার 3 ঢাকা থেকে 17টায় ছাড়বে এবং জয়দেবপুরে পৌঁছাবে 18টা 25-এ। তুরাগ কমিউটার 4 জয়দেবপুর থেকে ছাড়বে 18টা 45-এ এবং ঢাকায় গিয়ে পৌঁছবে 19টা 45-এ। তাছাড়া এই যে নাজিরহাট কমিউটার 3 চট্টগ্রাম থেকে 11টা 25-এ ছাড়বে এবং নাজিরহাটে গিয়ে পৌঁছবে 12টা 55-তে। নাজিরহাট কমিউটার 4 নাজিরহাট থেকে ছাড়বে 8টা না 13টা 20-এ এবং চট্টগ্রামে গিয়ে পৌঁছবে 14টা 45-এ। আর তাছাড়া যে লোকাল ট্রেনগুলো এখানে ময়মনসিংহ থেকে 6টা 30-এ ছাড়বে আর পৌঁছবে মোহনগঞ্জে গিয়ে 9টা 50-এ। তাছাড়া এই যে মোহনগঞ্জ 10টা 10-এ ছাড়বে, ময়মনসিংহে পৌঁছাবে 12টা 45-এ। তো তাছাড়া এখানে আরেকটা আছে ময়মনসিংহ 7টাতে ছাড়বে লোকাল এবং ঝাড়িয়া নাকি জায়গাটার নাম 8টা 40-এ এটা গিয়ে পৌঁছবে। তো দর্শক বন্ধুরা, ট্রেনের সময়সূচিগুলো বলতে বলতেই কিন্তু সময়টা কেটে গেল, কারণ এতটা বড় ভিডিও তো করা যায় না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের নিস্তব্ধ স্টেশন, আর রাস্তাঘাটে কিন্তু বেশ ভালোই গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে, তবে আরও অনেক বেশি ভিড় জমজমাট থাকে আমার এই শহর। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন।